বাংলাদেশের নোংরা খান। লজ্জা নাকি নারীর ভূষণ, কিন্তু এখন দেখি নারীকে দেখলে লজ্জা লজ্জা পায়। 2 দিন পর পর লিঙ্ক ভাইরাল হওয়ার এই সেই মিস কক্স। আমি ভাবি এর শরীরে এত কারেন্ট কোথা থেকে আসে। সম্ভবত এই মিস ককের জন্য বাংলাদেশের এত বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে বর্তমানে। এরা হচ্ছে ভবিষ্যতের হলিউডের মিস কর্ণধর এবং সম্ভাব্য অস্কারজয়ী রমণী। আমার কথা বা ছবি দেখে কেউ দয়া করে প্লিজ আবার হাসেন না। বাংলাদেশে জন্মগ্রহণ না হলে জানতামই না যে হাসির জন্য কারোর আবার জীবন চলে যায়। সো বি কেয়ারফুল গাইজ, এখন থেকে হাসার জন্য আগে 100 বার ভেবে নিবেন। আজকের এই ভিডিওটিতে এই মহিষী নারীদের নিয়ে একটু কড়া ঘষা মাজা করব। তাদের যৌবনের গরমে পুড়ছে আজ সমগ্র বাংলাদেশ। গ্রীষ্মের এই প্রচন্ড গরম তাদের যৌবনের কাছে কিচ্ছুই না। সো আজকের ভিডিওটা বুঝতেই পারতেছো কতটা ভয়ঙ্কর ইন্টারেস্টিং হতে চলেছে। হোপ সবাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। হেই গাইস, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি আদি। ওয়েলকাম টু সিনেইরোর। তো প্রথমে আসা যাক কক্স কাঁপানো সেনসেশন এই মামুনিকে নিয়ে। আমি প্রথমে এই মামুনিকে চিনছি তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে গিয়ে মানসিক শান্তি দেওয়ার পর তার বান্ধবীর হাতের যে চরম কেলানিটা খেলো ওই ভাইরাল ভিডিওটি দেখে। সোশ্যাল মিডিয়াতে এইভাবে মান সম্মান হারানোর পর আমি ভাবছিলাম মেয়েটি হয়তো বা সুইসাইড করে নিবে। ও মা, এভাবে ভাইরাল হওয়ার পর দেখি মামুনির চুলকানি দ্বিগুণ হয়ে গেছে। ভাই, এদের কি লজ্জা বলতে কিছু নাই? ওদের ফ্যামিলি কিভাবে সমাজে এখনো বসবাস করে? দুর্বল কারো ফ্যামিলি থাকলে কোনো মেয়েকে এমন হতে পারে কখনো? এইটা ভেবে আমার অবুঝ মনকে সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু আমি ভুল। আর যে কিবরিয়া ভাইয়ের শোতে মামুনি তার মায়ের কথাগুলো এমন ভাবে বল যে তার মায়ের কাছ থেকে কান্নাকাটি করে একটা ফোন কিনে নিয়েছিল। এটা কক্স কাঁপানো টাকার ফল নয়। ফোন কিনে দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে। তার ছলো ছলো নয়নে কি যে অভিনয়। বোন, তোর ভেতর অভিনয়ের যে প্রতিভাটা আছে, তুই সানি লিওনের মতো সিনেমা জগতে চলে যা। বিশ্বাস কর, তুই অনেক নাম কামাবি। তোদের মতো কিছু বালমার্কা মেয়েদের জন্য আজকে আমাদের এই ছেলেদের মেয়েদের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস হারাতে বসেছে। সামিরা খান মাহি নাকি বাংলাদেশের নোংরা ফাতেহি, এটা আপনাকে বুঝতে হবে। এটা বাংলাদেশ, আমেরিকা নয়। কি ড্রেস পরে পাবলিক সম্মুখে নাচা, আবার নাচের স্টেপ গুলো কি! এ তো নোরা ফাতিয়েকে ছাড়িয়ে গেছে রীতিমতো। আপনার এই চুলকানিমূলক নৃত্য দেখে আমার বন্ধু এখন দেখি ঘন ঘন ওয়াশরুমে যায়। আপনার মতো একজন অভিনয় শিল্পীর এত খারাপ রুচি হয় কিভাবে? এটা তো আমার মাথায় আসে না। শরীরে বেশি সুসুরি থাকলে গোপনে কাম সারেন, পাবলিকলি কেন? আপনাকে দেখে অনেক মেয়ে তো এই বালমার্কা ড্রেসের প্রতি আসক্ত হবে, তারাও পড়তে চাবে এমন ধরনের ড্রেস। তখন কোনো ছেলে কিছু বললে সব দোষ ওই ছেলেদের উপরে গিয়ে পড়বে। আরে ভাই, কিছু বলার আগেই তো আপনাদের ছেলে বন্ধুদের দিয়ে আমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে ফেলে দিবেন। এই ধরনের মেয়েদের তো আবার ছেলে বন্ধুদের অভাব হয় না। কলেজ পড়ুয়া একটি মেয়ের দিকে তাকিয়ে একটু হেসে পারভেজ ছেলেটার জীবনটাই চলে গেল। তোদের দিকে তাকিয়ে হেসেছে বলে তোরা তার হৃৎপিণ্ডটাই ফুটো করে দিলি। প্রোটেক্টরকে বলা পারভেজের শেষ কথা, আমি কাউকে কিছু বলিনি, আমি শুধু হাসছিলাম। এটার জন্য পারভেজ সরিও বলছে। এইটুকু কি যথেষ্ট ছিল না? তাইলে আবার তোরা কিসের বালের পড়াশোনা করছিস যে তোদের ভেতর সাধারণ এই ম্যানারটুকু পর্যন্ত নাই? তোদের জন্য এই ছেলেটার জীবনটা তো গেলই, আরো 3জন মরার পথে। তাতে তোদের কি? তোরা তো ঠিকই 5-6 মাস পরে নর্মাল লাইফ লিড করবি। না জানি তোদের জন্য আরো কত ছেলের জীবনের 12টাই নয় বাজে। আমার মতে এই 2 মেয়েকে আগে ফাঁসির দড়িতে ঝোলানো দরকার। আপনারা কি বলেন? আপনাদের এই ভিডিও সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে পাশে থাকবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বাই বাই, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।